আজকে খুব ইন্টারেস্টিং একটি বিয়ের দাওয়াতের মেকআপ লুক করব এবং এই টাইপের লুকে তোমরা হয়তো আমাকে খুব কমই দেখেছো, বাট আজকে ইচ্ছা করলো সবকিছু খুব গর্জিয়াস থাকবে। আজকের ব্যবহার করা সব মেকআপ প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে এক ছাদের নিচে ফেসবুক পেজ স্টাইলিনো বিডিতে। আমি আমার স্ক্রিনে কিন্তু অলরেডি স্টাইলিনো বিডি পেজটাকে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে তাদের পেজটাকে ভিজিট করে দেখতে পারো। আমি বিগত 4 বছর যাবত তাদের অথেন্টিক মেকআপ প্রোডাক্টস দিয়েই কিন্তু মেকআপ করে থাকি, কারণ এক ছাদের নিচে সব অথেন্টিক মেকআপ প্রোডাক্টস পেতে কার না ভালো লাগে। আচ্ছা, মেকআপের আগে কিন্তু আমার স্কিনটা আমি 3টা স্টেপে প্রেপ করে নিচ্ছি। প্রথমে পন্ডসের ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি জেল বেস যেটা, সেকেন্ড স্কিন প্রেপ করতে ইউজ করেছি এভারি বিউটিজের প্রাইমার সিরাম। তারপর মেকআপ এসেনশিয়াল একটি স্ট্রোব ক্রিম ইউজ করছি, যেটা মেকআপের আগে ইউজ করলে স্কিনটা একদম গ্লোই, বাটারি এন্ড গ্লাস স্কিন একটা ইফেক্ট দেয়। এটা কিন্তু মেকআপটাকে গ্লোই করার একটা সিক্রেট। তারপর আমি ব্যবহার করছি এভারলি ফাউন্ডেশন শেড ন্যাচারাল। এই শেডটা আমার মতো স্কিন টোনে যারা আছেন তাদের জন্য একদমই পারফেক্ট। আমি কিন্তু খুব অল্প পরিমাণ 2 পাম্প ফাউন্ডেশন নিয়ে ফুল স্কিনে ভালো মতো ব্লেন্ড করে দিয়েছি। তারপর আমি একটু চোখের নিচে কারেকশন করে নিব এই পেস্ট কালার কারেক্টরটা দিয়ে। এতে করে আমার চোখের নিচে যে এরিয়াটা ডার্ক সেটা আর ডার্ক লাগবে না দেখতে। আপনার চোখের নিচে ডার্ক সার্কেল যত কমই থাকুক না কেন, চোখের নিচের এরিয়াটা কিন্তু একটু পরে অ্যাশি হয়ে যায়। সেই রিস্ক না নিয়ে আমি আমার চোখের নিচটা একটু কারেক্ট করে নিয়েছি। গালে ব্যবহার করছি শিলামের এই লিকুইড ব্লাশটা, খুব সুন্দর মতো কিন্তু স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। তারপর ব্যবহার করছি আই ম্যাজিকের স্কাল্পটিং কনসিলার শেড ফেয়ার। খুব সুন্দর মতো আন্ডার আই এরিয়া এন্ড লিপসের এরিয়াতে আমি এটা ইউজ করে নিব। এই দুইটা এরিয়া কিন্তু খুব সহজে অক্সিডাইজ হয়ে যায় কিংবা কালো বা অ্যাশি হয়ে যায়, তাই এই দুইটা এরিয়াকে আমি সুন্দর মতো ফিক্স করে নিচ্ছি। তারপর ব্যবহার করছি এভারলি বিউটিজের সিগনেচার লাক্সি ফেস প্যালেট। এখান থেকে আমি ডার্ক চকলেট কালারের যে কন্ট্রোরটা সেটা হালকা করে ইউজ করে নিচ্ছি। তারপর ব্যবহার করব এভারলির ফেস পাউডার, যেটা দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি ফাইনালি। এরপর ব্যবহার করব প্যাস্টেল বিউটির চিক ব্লুম ব্লাশ প্যালেট। লিকুইড ব্লাশ ইউজ করে পাউডার ব্লাশ ইউজ করার কারণ হচ্ছে আমরা যাতে লিকুইড ব্লাশটাকে একটু লং লাস্ট করতে পারি বা এটাকে সেট করতে পারি। হাইলাইটার হিসেবে আজকে ইউজ করছি হোজোর হাইলাইটার, যেটা পিঙ্ক কালারে আসে। আইব্রোসটাও আজকে খুব মিনিমাল রাখবো, বেশি একটা ডার্ক করবো না। লুকের জন্য আজকে ইউজ করছি এভারলি বিউটিজের স্টারলাইট গ্ল্যাম স্টুডিও ফেস প্যালেট। খুব সুন্দর এবং সহজভাবে এই আই লুকটা করা যায়। শুধুমাত্র এই 4টা আই শ্যাডো দিয়ে আমি ফুল লুকটা কমপ্লিট করেছি। আইজের আউটার কর্নারে ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু স্মোকি করে দিয়েছি। ল্যাকমের পট আইলাইনার দিয়ে আমার আইটাকে একটু শার্প করে নিয়েছি। মাস্কারা হিসেবে আজকে ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা ভলিউম মাস্কারা। আইল্যাশ হিসেবে আজকে ইউজ করছি এভারলি বিউটিজের সফট ন্যাচারাল রিইউজেবল আইল্যাশ। ওয়াটার লাইনে ইউজ করা ব্ল্যাক কাজলটাও কিন্তু এভারলি বিউটিজের। লিপসটাকে ড্র করতে ব্যবহার করছি বিউটি গ্লেজের মোকা ব্রাউন শেডটি এবং মাঝখানে ফিল করার জন্য দিয়ে নিচ্ছি হালকা করে আই ম্যাজিকের কনসিলারটি। তারপর লিপসের মিডলে দিয়ে নিচ্ছি এভারলির গর্জিয়াস শেডটি, যাতে একটু প্যাস্টেল শেড আসে। এরপর লাস্টে আমি একটু গ্লস ইউজ করে নিয়েছি, আপনি চাইলে ম্যাটও রাখতে পারেন। সবার লাস্টে মেকআপটাকে লক করার জন্য এভারলি বিউটিজের স্টে ম্যাট ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ মাই ফাইনাল লুক। সিম্পলের মধ্যে ইয়েট গর্জিয়াস যদি কিছু চান, তাহলে এই লুকটা আপনি ক্রিয়েট করে যে কোনো বিয়ের দাওয়াত কিংবা পার্টি ফাংশনে অ্যাটেন্ড করতে পারবেন। এখন কিন্তু বেস মেকআপ ভারী হলেও সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকে না। ফেসে এক গাদা প্রোডাক্ট ইউজ করার পরেও ফেস এখন আর আগের মতো হেভি ফিল হয় না, কারণ আমি ব্যবহার করছি স্টাইলিনো বিডির